আর নয় ছায়াযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের বিধ্বংসী এক লড়াইয়ের সম্মুখীন হতে যাচ্ছে। বিশ্বযুদ্ধ যে কোনো দিন লেগে যেতে পারে। সেই সংঘাত ট্রাম্পের হতবিম্ব জবাবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে কাজ করা ইসরায়েলকে উপরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ঈদের জামায়াতের ইমামতির পর দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ইরানের ওপর কোনো আঘাত এলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যে ধর্মীয় ও নৈতিক মানবিক দায়িত্ব সে কথাও মুসলিমদের মনে করিয়ে দেন তিনি। সোমবার তেহরানে এক সারিতে জড়ো হন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, রেভলিউশনারি গার্ড বাহিনী সহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা। সেখানে ফিলিস্তিন, লেবাননে পবিত্র রমজান মাস জুড়ে ইসরায়েল বর্বরতার কথা তুলে ধরেন তিনি। জানান, ফিলিস্তিন থেকে ইসরায়েল নামক এই পরগাছাকে উপড়ে ফেলতে হবে, আর শয়তানকে ধ্বংসের আঞ্চলিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন করা সবার ধর্মীয় ও নৈতিক ও মানবিক দায়িত্ব। ইরানকে নিয়ে কয়েকদিন ধরে লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তিতে ফিরতে তেহরানকে দিচ্ছেন একের পর এক হুঁশিয়ারি। এমনকি ইরানকে বোমা হামলারও হুমকি দিচ্ছেন তিনি। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির দেশটির ওপর খাটবে না বলে তা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্রের চিঠির জবাবে চাপের মুখে পড়ে আলোচনা বসার কথা নাকচ করে দিয়েছেন। ট্রাম্পকে ফেলেছেন লজ্জায়। সর্বশেষ যুক্তরাষ্ট্র আর ডোনাল্ড ট্রাম্পকে আয়াতুল্লাহ খামেনি দিয়েছেন গা শিউরে ওঠার জবাব। খামেনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের হামলার হুমকি দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের সেই সাহস হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানে হামলার দুঃসাহস দেখায় তাহলে দেশটিকে পিষে ফেলার হুঁশিয়ারিও দেন তিনি। তার সাথে সাথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকেও পিষে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। নেতানিয়াহু দেশটি মধ্যপ্রাচ্যে গণহত্যা চালাচ্ছেন উল্লেখ করে খামেনি জানান, সুযোগ পাওয়ার সাথে সাথেই সিরিয়ার মতো আরও দেশকে আক্রমণ করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো নিজেদের উপনিবেশবাদী স্বার্থ হাসিলের জন্য। যুক্তরাষ্ট্র আর ইরানের এমন চূড়ান্ত উত্তেজনায় সরাসরি যুদ্ধের দ্বার প্রান্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিপ্লবী গার্ড বাহিনী। অঞ্চলটিতে মার্কিন 10 ঘাঁটিতে অন্ততপক্ষে 50,000 সেনা সদস্য রয়েছে। আর তাদের সবাই রয়েছে ইরানের গোলকধাঁধার মধ্যে। তাই যুক্তরাষ্ট্রের কোনো ঢিল না ছোড়ার বার্তা পৌঁছে দিয়েছেন প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী।